নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এবছর ২০২৫ সালে ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনটা দিয়েছিলে, তো তোমরা হয়তো সবাই জানো যে তোমাদের ফার্স্ট রাউন্ড পিসিএম কাউন্সেলিং এর অ্যালটমেন্টটা পাবলিশ করে দিয়েছিল। ঠিক আছে? এবং তোমরা অনেকে বিভিন্ন ইনস্টিটিউশনে পেয়েছো। তো তার মধ্যে যারা টিআইটি অর্থাৎ ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, তো এটাতে পেয়েছো। তো তোমাদের যে অ্যাডমিশনের প্রসেসটা, এই প্রসেসটা আমি এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেব। ঠিক আছে? তোমাদের কোন ফর্মটা ফিল আপ করতে হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে সবকিছুই আজকে আলোচনা করে দেব। ঠিক আছে? সবগুলি ফর্ম দেখিয়ে দেব, কি কি ডকুমেন্টস লাগবে। ঠিক আছে? তো আগে নোটিশটা দেখে নাও, তারপর আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে এবং তোমাদের লাস্ট ডেট কবে এটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে? তো আগে নোটিশটা দেখে নাও, তারপর আমি বাকিগুলি দেখিয়ে দিচ্ছি। তো এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের অ্যাডমিশনের গাইডলাইন্সটা। ঠিক আছে? তো এটাতে দেখো কি বলা হয়েছে। ফার্স্ট যে পয়েন্টটা আছে, এটা আমি তোমাদের বুঝিয়ে বলে দিচ্ছি। ঠিক আছে? সবগুলি পয়েন্ট আমি বুঝিয়ে বলে বলে দিচ্ছি। ঠিক আছে? তো ১ম যে পয়েন্টটা আছে, এটাতে বলেছে তোমরা যারা ফার্স্ট সেমিস্টার বিটেক ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবে, তোমাদের যে নমিনেশন লেটার বা অ্যালটমেন্ট লেটার, তোমাদের অনেকেরই অ্যালট নমিনেশন লেটারটা নেই, শুধুমাত্র অ্যালটমেন্ট লেটারটা আছে। তো তোমাদের অ্যালটমেন্ট লেটারটা থাকলেই চলবে। ঠিক আছে? নমিনেশন লেটারটা লাগবে না। যেটা টিবিজেই বোর্ড তোমাদের প্রোভাইড করেছে। বুঝতে পারলে? তো এটা তোমাদের অ্যাডমিশনের সময় প্রয়োজন পড়বে এবং বাকি যে ডকুমেন্টস গুলি লাগবে সবকিছুই তোমাদের টিভিজে এর ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে ফরম্যাট গুলি। বুঝতে পারলে? আমি তোমাদের দেখিয়ে দেব পরে দিয়ে। ঠিক আছে? আগে দেখো নোটিশটা। তারপরে ২ নম্বরে বলেছে যে তোমাদের অ্যাডমিশনের যে প্রসেসটা, এটার জন্য তোমাদের অনলাইনে একটা ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে? যে লিঙ্কটা তোমরা টিআইটির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। আমি দেখিয়ে দেব, তোমাদের ফর্মটা দেখিয়ে দেব। তারপরে দেখো ৩ নম্বরে বলেছে যে তোমাদের যে অনলাইনে ফর্মটা ফিল আপ করবে, সেই ফর্মটার প্রিন্ট আউট নিয়ে যাবে অ্যাডমিশনের সময়। ঠিক আছে? প্রিন্ট আউট করে নিয়ে যাবে। তারপরে ৪ নম্বরে বলা হয়েছে যে তোমাদের যে অ্যাডমিশনের ফিসটা, এই ফিসটা ৳৮,১৬০ ঠিক আছে? আর যারা বিপিএল থেকে আছো, বিপিএল ক্যান্ডিডেট আছো, ঠিক আছে? বিপিএল রেশন কার্ড আছে, তো তোমাদের জন্য হচ্ছে ৳৭,৯১০ ঠিক আছে? আর তোমাদের পেমেন্টের ২ টা অপশন আছে। একটা হচ্ছে ডিগ্রি অ্যাডমিশন ফিস চালান। ঠিক আছে? এটা আমি দেখিয়ে দেব কিভাবে করবে। আর আরেকটা হচ্ছে কিউআর কোড। কিউআর কোডটা আ তাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। আমি সেই কিউআর কোডটা ভিডিওতে দেখাচ্ছি না, পিডিএফটা। পিডিএফটার লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব। তো তোমরা সেখান থেকে কিউআরটা দেখে আ পেমেন্টটা করতে পারবে। ঠিক আছে? তারপরে দেখো তোমরা যারা ফিস চালান অ্যাডমিশন ফিস চালানটা দিয়ে পেমেন্টটা করবে। তোমাদের যে টিআইটি কপি আছে, আমি ফিস চালানটা দেখিয়ে দিলে তোমরা বুঝতে পারবে কি বলা হচ্ছে এখানে। তো এখানে একটা অপশন দেবে যে টিআইটির আ কপি, টিআইটি কপি। তো এই কপিটা তোমরা কলেজে জমা দেবে অ্যাডমিশনের সময়। বুঝতে পারলে? তারপরে তোমাদের যে কিউআর কোড, এই কিউআর কোডের মাধ্যমে যদি তোমরা পেমেন্ট করো তাহলে স্ক্রিনশট নেবে। স্ক্রিনশট নিয়ে সেই স্ক্রিনশটটা পেমেন্ট করবে। আর যে স্ক্রিনশটটা থাকবে সেটাতে তোমাদের ইউপিআই ট্রান্সেকশন আইডিটা থাকতে হবে এবং নাম্বারটা থাকতে হবে। বুঝতে পারলে? তো এটা প্রিন্ট আউট করবে। তো তোমরা ২ কপি প্রিন্ট আউট করে নেবে যদি কিউআর দিয়ে করো। বুঝতে পারলে? তো এখানে যে ৫ নম্বর পয়েন্টটা, এই পয়েন্টটাতে বলেছে তোমরা যে ১ নাম্বার থেকে ৪ নাম্বারে আ পয়েন্টগুলি ছিল, সেগুলি তোমাদের অ্যাডমিশন নেওয়ার জন্যই মানে ভালোভাবে পড়ে নিতে বলেছে। বুঝতে পারলে? আর বাকি যে ডকুমেন্টস গুলি যেমন অপশন ফর্ম, তারপরে মেডিকেল এক্সামিনেশন রিপোর্ট ফরমেট এবং এন্টি ডাক আ ডিক্লারেশন ফর্ম, এগুলি তোমাদের টিআইটি ওয়েবসাইটে পেয়ে যাবে। আমি তোমাদের দেখিয়ে দেব। তারপরে যে ৬ নম্বর পয়েন্ট আছে, এটাতে বলেছে তোমাদের যে অপশন ফর্মটা, এই অপশন ফর্মটা তোমরা ফিল আপ করবে না। ঠিক আছে? তোমাদের বলেছে জাস্ট তোমরা ডাউনলোড করবে, ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে যাবে। ঠিক আছে? জাস্ট প্রিন্ট আউট করে নিয়ে যাবে। তোমরা কোনো কিছু এটাতে লেখবে না। বুঝতে পারলে? আর তোমরা যে ৭ নম্বর অপশনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের একটা টাইম দিয়েছে। এই টাইমের মধ্যে তোমরা পেমেন্টটা করবে। ঠিক আছে? আর অ্যাডমিশনটা নেবে। আর
তোমাদের আরেকটা নোটিশ দেখিয়ে দেই যেটা আজকে পাবলিশ করেছে টিআইটি থেকে। ঠিক আছে? তো এখন যে নোটিশটা দেখতে পাচ্ছ এটা গতকালকেই পাবলিশ করেছিল। আ গতকাল অর্থাৎ 1st অগাস্ট তোমাদের পাবলিশ করা হয়েছিল। ঠিক আছে? এটাতে তোমাদের বলা হয়েছে দেখবে যে তোমাদের যে অ্যাডমিশনের ডিউরেশনটা এটা হচ্ছে 2nd অগাস্ট থেকে 5th অগাস্টের মধ্যে। ঠিক আছে? তো এই টাইম ডিউরেশন এর মধ্যে তোমরা অ্যাডমিশনটা নেবে। আর তোমাদের যে অ্যাডমিশনের টাইমটা এটা হচ্ছে 11টা এএম থেকে 3টা পিএম। ঠিক আছে? আর এই ডকুমেন্টসটা তোমরা দেখে নেবে। ঠিক আছে? এখানে কি বলা হয়েছে? তো ৭ নাম্বার পয়েন্টটা দেখে নিলে তোমরা পেমেন্টটা করবে 2nd অগাস্ট থেকে 5th অগাস্টের মধ্যে এবং অ্যাডমিশনটাও এই টাইম ডিউরেশন এর মধ্যেই নিয়ে নেবে। ঠিক আছে? টাইমটা হচ্ছে 11টা এএম থেকে 3টা পিএম। বুঝতে পারলে? আর ৮ নাম্বার পয়েন্টটাতে বলেছে তোমরা অ্যাডমিশনের সময় তোমাদের একজন গার্ডিয়ানের সঙ্গে নিয়ে যেতে। ঠিক আছে? আর ৯ নাম্বার পয়েন্টটাতে আছে তোমরা যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট আছো তোমরা আ তোমাদের জাস্ট অ্যাডমিশন ফিসটা দিতে লাগবে। আর অ্যাডমিশন ফিসটা হচ্ছে ৳১০। ঠিক আছে? আর বাকি ফিসগুলি লাগবে না। তারপরে তোমরা যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট থেকে আছো তোমরা তোমাদের সার্টিফিকেট নিয়ে যাবে এবং এক্স সার্ভিসম্যান সার্টিফিকেটটা নিয়ে যাবে। ঠিক আছে? তারপরে এখানে বলা হয়েছে যে তোমাদের কোনো অফলাইনে কোনো ফর্ম ডিস্ট্রিবিউশন করা হবে না। ঠিক আছে? ইনস্টিটিউট থেকে কোনো ফর্ম ডিস্ট্রিবিউশন করা হবে না। আর ১৩ নম্বরে দেখবে তোমাদের সবকিছু কি ডকুমেন্টস লাগবে এগুলি বলা হয়েছে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তারপরে দেখবে তোমাদের সমস্ত অরিজিনাল যে ডকুমেন্টস গুলি আছে এগুলির অরিজিনাল কপি এবং ফটোকপিস অর্থাৎ জেরক্স কপি নিয়ে যাবে। ঠিক আছে? তারপরে অপশন ফর্ম আ তোমরা যে পেমেন্ট করবে সেই পেমেন্টের প্রুফ। ঠিক আছে? তারপরে নমিনেশন লেটার অথবা আ অ্যালটমেন্ট লেটারটা। ঠিক আছে? ভ্যালিড ইমেইল আইডি, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আর মোবাইল নাম্বার। ঠিক আছে? এগুলো দেখে নেবে। এই পিডিএফটা দেখে নেবে। পিডিএফটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। বুঝতে পারলে? তো এখন দেখো তোমাদের অ্যাডমিশনের যে ফর্ম ফিল আপটা এটা তোমরা কিভাবে করবে এটা একটু দেখে নাও। তো এখন স্ক্রিনে যে ফর্মটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে তোমাদের অনলাইনের ফর্মটা। ঠিক আছে? এটাই তোমরা ফিল আপ করতে হবে। আর এই ফর্মটার লিঙ্কটা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো তোমরা সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটটাতে এই ফর্মটাতে চলে আসবে। ঠিক আছে? আসার পর দেখবে তোমাদের বিভিন্ন পার্সোনাল ডিটেইলস চাইছে। তো এগুলি বসিয়ে দেবে। ঠিক আছে? দেখবে তোমরা পড়লেই বুঝতে পারবে কোনখানে কি বসাতে হবে। তারপরে দেখবে পার্মানেন্ট অ্যাড্রেস আছে। তারপরে মোবাইল নাম্বার, স্টেট। ঠিক আছে? তারপরে যদি তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে এই যে বক্সটা আছে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, এটাতে ক্লিক করে দেবে। ঠিক আছে? যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম থাকে। ঠিক আছে? এগুলি ফিল আপ করার পর দেখবে তোমাদের বলা হয়েছে যে তোমাদের বিপিএল ক্যাটেগরি ইয়েস অর নো। ঠিক আছে? এগুলি বলা হয়েছে। তারপরে টিবিজি এনরোলমেন্ট নং অথবা রেজিস্ট্রেশন নং। ঠিক আছে? এগুলি বসিয়ে দেবে। তারপরে ওভারঅল আ মেরিট পজিশন, ক্যাটেগরি ওয়াইজ মেরিট, ঠিক আছে? এগুলি বসিয়ে দেবে। তারপরে দেখবে ব্রাঞ্চ অ্যালটেড বাই ডিএচই এখানে দেওয়া আছে। তো এখানে কোন ব্রাঞ্চ পেয়েছো, এখানে ক্লিক করলেই দেখবে তোমাদের ব্রাঞ্চগুলি শো করবে। তো এখানে কোন ব্রাঞ্চটা পেয়েছো এটা দিয়ে দেবে। ঠিক আছে? দেওয়ার পর তোমরা দেখবে তোমাদের ব্যাংক ডিটেইলস গুলি চাইছে। তোমাদের ব্যাংক ডিটেইলস গুলি বসিয়ে দেবে। বসানোর পর দেখবে আধার কার্ড নং চাইছে, তারপরে ইমেইল আইডি। ঠিক আছে? এখানে বসানোর পর দেখবে একাডেমিক কোয়ালিফিকেশন, এখানে দেখবে এইচএস এর কোয়ালিফিকেশন চাইছে। তো এখানে যে বোর্ড আছে এই বোর্ডের মধ্যে তোমরা কোন বোর্ড থেকে দিয়েছ, সিবিএসসি বা টিবিএসসি, সিবিএসসি বা টিবিএসসি যেটাতে দিয়ে থাকো তাহলে তোমরা পুরো নামটা লিখে দেবে। সিবিএসসি বা টিবিএসসি যেটাই হোক পুরো নামটা লিখে দেবে। তারপরে কোন ইয়ারে পাস করেছো, পাসিং ইয়ার। তারপরে ফিজিক্সে কত পেয়েছো, কেমিস্ট্রিতে কত পেয়েছো, ম্যাথে কত পেয়েছো। ঠিক আছে? এখানে দেখবে ফুল মার্কস অবটেইন। বুঝতে পারলে? তারপরে দেখবে মাধ্যমিক এর ডিটেইলস চাইছে। আর যদি আদার্স কোনো কোয়ালিফিকেশন থাকে তাহলে মাধ্যমিকের নিচের বক্সটাতে দেখবে বলা হয়েছে এনি আদার কোয়ালিফিকেশন। ঠিক আছে? তারপরে গার্ডিয়ান নেম রিলেশন উইথ গার্ডিয়ান এটা বসিয়ে দেবে। তারপরে মোবাইল নং বসিয়ে দেবে। ঠিক আছে? তারপরে দেখবে তোমাদের ডকুমেন্টস চাইছে। ১ম এ দেওয়া আছে নমিনেশন লেটার ফ্রম ডিএচই। ঠিক আছে? তো তোমাদের যাদের নমিনেশন লেটার নেই তোমরা
আ যে অ্যালটমেন্ট লেটারটা আছে, এই অ্যালটমেন্ট লেটারটা এখানে আপলোড করে দেবে। ঠিক আছে? আর এই যে পিডিএফটা আপলোড করবে বা তোমরা যে ডকুমেন্টস গুলো আপলোড করবে সবগুলোই কিন্তু মেক্সিমাম সাইজ ২ এমবির বেশি হতে পারবে না। ঠিক আছে? মেক্সিমাম ২ এমবির মধ্যেই রাখবে। বুঝতে পারলে? তারপরে দেখবে তোমাদের ফটোগ্রাফ, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করবে এখানে। তারপর সিগনেচার আপলোড করবে। ঠিক আছে? সবগুলি আপলোড করার পর ভালোভাবে একবার চেক করে নেবে। চেক করার পর যদি দেখো সবকিছু ঠিক আছে তাহলে নিচে যে সাবমিট অপশনটা আছে এটাতে ক্লিক করে দেবে। তোমরা যা ডকুমেন্টস বা আ ইনফরমেশন দিয়েছ সবগুলি কারেক্ট আছে কিনা তোমরা চেক করে নেবে। যদি তোমাদের কোনো ডকুমেন্টস বা কোনো ইনফরমেশন ফলস হয় তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশনটা ক্যানসেল হয়ে যাবে। ঠিক আছে? আর তোমাদের অ্যাডমিশনটা কিন্তু তোমাদের সব ডকুমেন্টস ভেরিফিকেশন করবে তারপরেই তোমাদের অ্যাডমিশনটা হবে। বুঝতে পারলে? আর অ্যাডমিশনটার সময় তোমরা অরিজিনাল ডকুমেন্টস এবং জেরক্স কপি দুটোই কিন্তু নিয়ে যাবে তোমাদের সমস্ত ডকুমেন্টস গুলির। ঠিক আছে? আর তোমাদের ডকুমেন্টস গুলি লাগবে হচ্ছে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, এইচএস মার্কশিট, তারপরে পিডব্লিউডি, এসসি, এসটি ক্যান্ডিডেটের আ সার্টিফিকেট, ঠিক আছে? এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট, বুঝতে পারলে? তারপর টিবিজি স্কোর কার্ড, টিবিজি অ্যাডমিট কার্ড এগুলো নিয়ে যাবে। তারপরে অ্যালটমেন্ট কার্ড, অ্যালটমেন্ট যে লেটারটা এটা প্রিন্ট আউট করে নিয়ে যাবে। তারপরে যে পেমেন্টের প্রুফটা আছে সেটা নিয়ে যাবে। বুঝতে পারলে? তো এখন দেখো তোমাদের যে চালান ফিসটা এটা পিডিএফটা দেখে নাও। তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি তোমরা কিভাবে কি করবে। তো স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তোমাদের আ চালান ফিসটা। ঠিক আছে? এখানে দেখবে ৩ টা বক্স আছে। ঠিক আছে? এখানে ফার্স্ট বক্সটা হচ্ছে ব্যাংক কপি। এটা ব্যাংক রেখে দেবে। তোমরা যখন ব্যাংকে গিয়ে টাকাটা জমা দেবে, ঠিক আছে? তখন ব্যাংক এটা রেখে দেবে। তারপরে টিআইটি কপি। এই কপিটাই তোমরা অ্যাডমিশনের সময় কলেজে জমা দিতে হবে। ঠিক আছে? তারপরে দেখবে তোমাদের স্টুডেন্ট কপি আছে। ঠিক আছে? এইভাবে কর্নারে দেখতে পাবে, কর্নারে। ঠিক আছে? কর্নারে দেখতে পাবে স্টুডেন্ট কপি আছে। এই কপিটা তোমরা নিজেরা রেখে দেবে। ঠিক আছে? তো এখানে যে যেগুলো দেওয়া আছে এগুলি ফিল আপ করে নেবে। ঠিক আছে? ফিল আপ করার পর তোমরা দেখে নেবে তোমাদের কি ক্ষেত্রে কত টাকা করে নেওয়া হচ্ছে। ঠিক আছে? আর তোমরা যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট আছো তোমাদের কিন্তু ও এটা লাগবে না। ঠিক আছে? এইভাবে তোমাদের পেমেন্ট করতে হবে না। তোমরা যখন অ্যাডমিশন নিতে যাবে তখনই তোমাদের ডিপার্টমেন্টে আ জমা দিয়ে দেবে। ঠিক আছে? যেখানে তোমরা অ্যাডমিশন নেবে সেখানেই তোমরা জমা দিয়ে দেবে। আর তোমাদের কিন্তু জাস্ট অ্যাডমিশন ফিসটা লাগবে। যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট আছো শুধুমাত্র তাদের জন্য। ঠিক আছে? আর তোমরা যারা বাকি ক্যান্ডিডেট গুলি আছো ঠিক আছে? তোমাদের এপিএল অর্থাৎ বিপিএল রেশন কার্ড যাদের নেই তাদের হচ্ছে ৳৮,১৬০ ঠিক আছে? আর যারা বিপিএল তোমাদের জন্য হচ্ছে ৳৭,৯১০ ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ। তারপরে এখানে রুপিস ইন ওয়ার্ডে লিখে দেবে এই রুপিসটা। তারপরে সিগনেচারটা দিয়ে দেবে। তোমার তোমাদের সিগনেচারটা দিয়ে দেবে। ঠিক আছে? এভাবে সবগুলি ফিল আপ করে নেবে। বুঝতে পারলে? আমি এই ডকুমেন্টসটা ডেসক্রিপশন এ দিয়ে দেব। তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তারপর দেখো তোমাদের মেডিকেল যে ফরমেটটা এটা দেখে নাও। তো এখন স্ক্রিনে যে ফরমেটটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তোমাদের মেডিকেল যে সার্টিফিকেটটা বলেছে জমা দেওয়ার জন্য সেটার ফরমেটটা। ঠিক আছে? এই ফরমেটটা ডাউনলোড করে তোমাদের কাছাকাছি যে মেডিকেল হসপিটাল আছে সেই হসপিটালে গিয়ে এটা দেখাবে। ঠিক আছে? তো এটা ডাউনলোড করে যখন তোমরা হসপিটালে দেখাবে তখন জিজ্ঞেস করবে যে তারা যদি এটাতে সাইন করে তাহলে এটা অ্যালাও করবে কিনা ডিপার্টমেন্টে। ঠিক আছে? কারণ এখানে দেখবে তোমাদের আ কোন অফিসার থেকে, ঠিক আছে? নেওয়ার জন্য বলেছে এখানে মেনশন করা হয়েছে। তো তোমরা যখন এই ফর্মেটটা দেখাবে তাদের তো তখন তারা বলে দেবে। ঠিক আছে? আর যদি বলে যে তাদের থেকে করলে হবে না তখন তোমরা জিজ্ঞেস করবে যে কোথা থেকে করতে হবে। ঠিক আছে? বুঝতে পারলে? তো এটার লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে। বুঝতে পারলে? আর এটা অ্যাডমিশনের সময় নিয়ে যাবে। তারপর দেখো তোমাদের অপশন ফর্মটা। ঠিক আছে? অপশন ফর্মটা দেখে নাও। তো এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ যে নোটিশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের অপশন ফর্ম। ঠিক আছে? এটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেখান থেকে ডাউনলোড করে তোমরা এটা প্রিন্ট আউট করে নেবে। ঠিক আছে? এটা কিভাবে ফর্ম ফিল আপটা করবে এটা আমি বলছি না। কারণ তোমাদের আ বলে দিয়েছে যে এটাতে কিছু না লেখার জন্য। জাস্ট প্রিন্ট আউট করে নিয়ে যাওয়ার জন্য বলছে। ঠিক আছে? তার জন্য আমি কিছু বলছি না। বুঝতে পারলে? আর
এখানে যা তোমাদের দেখালাম সব পিডিএফ গুলির লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে? যদি তোমরা ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে যদি ডাউনলোড করতে না পারো তাহলে তোমরা দেখবে যে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেই টেলিগ্রাম চ্যানেলে যাবে। গিয়ে দেখবে আমি সবগুলি পিডিএফ আ আপলোড করে দিয়েছিলাম টেলিগ্রাম চ্যানেলে। তো তোমরা সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে। ঠিক আছে? আর পেমেন্টের অপশন গুলি তো বুঝিয়ে দিলাম। তো তোমরা পেমেন্টটা করে নেবে টাইমলি এবং অ্যাডমিশনটা নিয়ে নেবে। তোমাদের অ্যাডমিশনটা আ আজকে অর্থাৎ 2nd অগাস্ট থেকে শুরু হয়েছে। ঠিক আছে? আর এটা চলবে 5th অগাস্ট পর্যন্ত। বুঝতে পারলে? আর মেডিকেলের যে ব্যাপারটা এটা তো বুঝিয়ে দিলাম। ঠিক আছে? তো তোমরা সবগুলি ডকুমেন্টস ঠিকভাবে নিয়ে যাবে এবং তোমরা যখন অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করবে তখন অ্যালটমেন্ট লেটারের 2nd পেজটাতে দেখবে তোমাদের আ বিভিন্ন ডকুমেন্টস গুলির কথা মেনশন করা হয়েছে। ঠিক আছে? তো সেগুলো একবার দেখে নেবে এবং দেখবে তোমাদের ইনস্টিটিউশনের অ্যাড্রেস গুলি দেওয়া আছে। ঠিক আছে? তো ইনস্টিটিউশনে অ্যাড্রেসটা দেখে তোমরা যাবে, গিয়ে তোমরা অ্যাডমিশনটা নিয়ে নেবে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারলে তোমরা কি করতে হবে। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদের আনসার দেব অথবা তোমরা টেলিগ্রাম চ্যানেলেও জানাতে পারো। আর তোমরা সম্পূর্ণ প্রসেসটা দেখে নেবে ঠিকভাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।